আপনি কি জানেন প্রবাসে ঘুমের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মানুষ রাতে শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু দিনে তাদের মৃত লাশ পাওয়া যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? আপনাদেরকে ছোট ছোট দুইটা ঘটনা শোনাই। কুমিল্লার রাতুল নামে এক ভাই বিদেশে এসেছিল ধার দেনা করে। সুদের টাকা, কিস্তির টাকা এগুলো মিলে কিন্তু কম চাপ না ভাই। নিয়মিত কাজ না থাকায় বাড়ি থেকে পরিবারের লোকেরা পর্যন্ত তার সাথে ঝামেলা করে। বাড়িতে কিস্তির লোক এসে বসে থাকে, শুধু অশান্তি আর অশান্তি, শুধু টেনশন আর টেনশন। ফলাফল একদিন ঘুমের মধ্যে এসে শেষ। জুয়েল নামে এক ভদ্রলোক, বয়স তার মাত্র 30, কিন্তু ঘুমের মধ্যে শেষ। এমনটা কেন ভাই? একজন তরতাজা যুবক, সবে মাত্র বিয়ে করেছিল, একজন শক্তিশালী যুবক, তাহলে ঘুমের ভেতরে সে কিভাবে মারা গেল? আজকে জানলাম পারিবারিক চাপ ভাই। পারিবারিক সমস্যায় পারিবারিক চাপে সে কয়েক মাস যাবৎ ভুগতেছিল। রাতে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারছিল না। সে তার মাকেও বোঝাতে পারতো না, তার বউকেও বোঝাতে পারতো না। প্রতিদিন তার বাড়িতে ঝামেলা হতো। এর ফলাফল হঠাৎ ঘুমের মধ্যে একদিন হার্ট অ্যাটাক। মূলত এই কাহিনী দুইটা বলার জন্য আজকের এই ভিডিও। প্রিয় দেশবাসী, বাংলাদেশে থাকা ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এখানে মালিকের জ্বালা, বেতন না পাওয়ার জ্বালা, কাজ না থাকার জ্বালা, এবং কি ফোরম্যানরা আমাদের সাথে ঝামেলা করে। এর মধ্যে যদি দেশ থেকেও আপনারা আমাদের জন্য জ্বালা আর ঝামেলা পাঠান, তাহলে আমরা বাঁচবোটা কি করে বলেন? আর কিছু বলতে চাই না, শুধু একটাই কথা, আল্লাহ তুমি আমার প্রবাসী ভাই ও বাবাদেরকে সুস্থ রাখো।